আমি ওই চরণেরই কথা শুনি ওরে কি বা তাহার রূপ রৌশনী আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময় আমি জানিতে চাই চরণের বিষয় চরণের কথা শুনি কি বা তাহার রূপ রৌশনী চরণের কথা শুনি কি বা তাহার রূপ রৌশনী আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় চরণ হইল কত প্রকার জানিতে বাসনায় আমার কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময় কোন নামে কোন চরণকে বুঝাই ওরে চরণ হইল কত প্রকার ওরে জানিতে বাসনায় কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময় দয়াল গো চরণ হইল কত প্রকার জানিতে বাসনায় কোন নামে কোন চরণকে বুঝাই কোন চরণে কি বল ফেলে ধরা যাবে কোন কৌশলে কোন চরণ ফলে ধরা যাবে কোন কৌশলে ধরতে পারলে ওরে ধরতে পারলে থাকবে না আর ভয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় দয়াল গো কোন চরণে কি হয় ভজন কোন চরণে সিদ্ধি সাধন হয় না মরণ কোন চরণ সেবাই গুরু দয়াময় কোন চরণে কি হয় ভজন কোন চরণ সিদ্ধি সাধন হয় না মরণ কোন চরণ সেবাই গুরু দয়াময় হয় না মরণ কোন চরণ সেবাই কোন চরণ ভজিলে পরে সমন জানা যাবে দূরে কোন চরণ ভজিলে পরে সমন জানা যাবে দূরে আমার আসতে হবে না পুনরায় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়
হয়েছে চরণ কত প্রকার ও কি কি, কোন চরণ ভজিলে কি পাওয়া যায়, কোন চরণ ভজিলে সমন জ্বালা দূরে যায়, কোন সাধন, কোন চরণে কোন সাধন, সেই চরণগুলো এবং সেই সাধনগুলো, কোন চরণের মাধ্যমে আমরা কি সাধন করতে পারবো, এই গানে সেই কথাগুলোই বলা হয়েছে। আমার দয়ালের কাছে জানার বিষয় থাকবে, আত্মশক্তি জন্মে সাধনায় সেটা কোন চরণ, কোন চরণ ভজিলে আমার এই দেহকে আমি পাপ মুক্ত করতে পারবো। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই তাকে কভু মুসলমান বলা যায় না। মুসলমান হইতে গেলে একজন কামেল গুরুর কাছে বায়াত গ্রহণ করার মাধ্যমে পরিপূর্ণ মুসলমান হতে হয়। তো আমার কাছে যে পয়েন্টটি ছিল, গুরুর মাথা শিষ্যের পাও, নাচতে নাচতে বেহেশতে যাও। একজন সাধক বিজয় সরকার, তার একটি গানে একটি ছন্দ রয়েছে, নাম নিতে নয়নের পথে প্রেম বন্যা ভেসে যায়, পথের কাঙাল করে দাও এ ধরায়। একজন ভক্তের কাছে এর থেকে আর বেশি কিছু থাকতে পারে না। তার চাওয়াটা কি, যে আমি মুর্শিদের চরণে থাকতে চাই, মুর্শিদ যেন শেষের দিনে আমাকে পার করে নিয়ে যায়। কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই, নিত্য নতুন এমনি করে যেন ভক্তের সঙ্গ পাই, সকল মান অভিমান ত্যায্য করে ভক্তি জানাই, ভক্তের পাই। আসলে বাজান, একজন শিষ্য একজন ভক্ত তার মুর্শিদের পায়রুবি করতে করতে সে নিজেই যে কখন গুরু হয়ে যায় সে নিজেও জানে না। তখন কে শিষ্য কে ভক্ত কে মুর্শিদ চেনা বিষম দায়। তখন আর মুর্শিদ ভক্ত এই পার্থক্যটা থাকে না। তো আসলেই একজন শিষ্য যখন মুর্শিদকে ভক্তি দেয়, শিষ্যের মাথাটা গুরুর পায়ে থাকে এবং গুরুর পায়ের কাছে শিষ্যের মাথাটা থাকে। যিনি পয়েন্টটা রেখেছেন আমার বাজান, এভাবে কিন্তু ওই কথাটা ছিল না। যখন ভক্তি দেয় তখন ওই ভক্তটার মাথা গুরুর পায়ে থাকে, তখন ওই ভক্তটার মনে বাসনা একটাই থাকে, ওই পাওই আমার, ওই পাও যদি আমার হয়, আমি যদি ওই চরণ সেবা করতে পারি, তাহলে আমি ভবপারে আমার মুর্শিদ আমাকে পার করে নিতে পারে। তাহলে এই চরণ সেবার মাধ্যমে আমি কি বেহেশতে যেতে পারবো না? যদি আমি আমার মুর্শিদের চরণ সেবায় নিয়োজিত হয়ে পরিপূর্ণ ভক্ত হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমি বেহেশতে যাইতে পারবো। আসলে বাজার, নামাজ রোজা হজ জাকাত করে কেউ বেহেশতে যাইতে পারে না, কিন্তু একটা কর্ম, একটা ভালো কর্মের মাধ্যমেও বেহেশতে যাইতে পারে। একজন ব্যক্তি ছিলেন সারা জীবন ইবাদত বন্দেগী করতে করতে সবসময় মগ্ন থাকতেন মহান আল্লাহর দিকে, তার ইবাদত করতেন, কিন্তু মৃত্যুবরণ করার পরে তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে গেছে। কিন্তু আরেকজন ব্যক্তি ছিল যে সারা জীবন খারাপ কাজ করেছে, এমন এমন খারাপ কাজ করেছে, মানুষের সবসময় ক্ষতি সাধনা করেছে এবং ক্ষতিই করেছে, কিন্তু সে মৃত্যুর আগে এমন একটি ভালো কাজ করেছিল, সেই ভালো কাজের উসিলায় আল্লাহ সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়েছিল। তার মাধ্যমে, কোন কর্মের মাধ্যমে কি হয়ে যায় আমরা কিন্তু কেউ জানি না। সারা জীবন ইবাদত বন্দেগী করলাম, ছোট্ট একটা ভুলের জন্য ইবাদত বন্দেগী করলাম, কিন্তু মানুষের উপকারে আসলাম না, তাহলে এই মানব জীবন ধন্য হবে না। আর যে ইবাদত করে বন্দেগী করে এই উদ্দেশ্যে যে আমি বেহেশতে যাব, তাই আমি নামাজ পড়ি, তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে। আর যে খাঁটি নিয়তে ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতের আশাই নয়, আল্লাহকে পাওয়ার জন্য, তাকে আল্লাহ
জান্নাতে নিতে পারে। তো আমার পক্ষ থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু আমি চেষ্টা করলাম। আর এই গানে যে কথাগুলো রয়েছে, এই চরণের বিষয়গুলো আমার বাজান আমাকে বুঝিয়ে দিবে। আমি ওই চরণের